অনেক কথা বলা মানুষটি যদি চুপ হয়ে যায় তাহলে ভেবে নিও কষ্টটা অনেক গভীরে লেগেছে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে। চায়ের কাপে মাছি পড়লে কাপ ফেলে দেয়, আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো। 1. আমি সেরা। 2. আমি করতে পারি। 3. প্রকৃতি সবসময় আমার সঙ্গে রয়েছে। 4. আমি জয়ী। 5. আজ দিনটা আমার। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। লম্বা সুতার লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়। এ কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে আপনার পথে কাঁটা বিছিয়ে দেবে। শুধু ভালোবাসলেই হয় না, ভালো রাখা যায় কিভাবে সেটাও জানতে হয়। আগলে রাখুন সেই মানুষটাকে, যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই আপনার নিয়মিত খোঁজ রাখে। 4-5 জনের ফ্রেন্ড সার্কেলে একটা ফ্রেন্ড থাকবে যে কথায় কথায় গালি দেবে, একটা থাকবে যে সব সময় কিছু চুপচাপ শুনবে আর হাসবে, একটা থাকবে জোকার। একটার কাছে দুনিয়ার সব গোপন তথ্য পাওয়া যাবে, আর একটা ফ্রেন্ড থাকবে যে সবকিছু দেরি করে বুঝবে, মানে টিউব লাইন। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। জীবনটা কাগজের নৌকার মতো, ভাসতে ভাসতে একদিন ডুবে যাবে। যে কাজটা করা জরুরি সেটা সময়ের মধ্যে করে নাও, কেননা সময় টাকার থেকেও মূল্যবান। আমাকে ছাড়া যার দিন যাবে তাকে ছাড়া আমার বছর চলে যাবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিবাদ হলো চুপ থাকা। কষ্ট লুকাতে লুকাতে আমিও একদিন সবার কাছ থেকে লুকিয়ে যাব। খারাপ সময় আসা ভালো, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। তুমি যার জন্য কাঁদো সে তোমার গল্প অন্যজনকে বলে হাসে। সহজ সরল মানুষগুলো ঠকতে ঠকতে একদিন ঠিকই পরিবর্তন হয়ে যায়। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান করাটা সেখানে বোকামি। সবসময় সত্যের সাথে থাকার চেষ্টা করো। এর জন্য যদি একা থাকতে হয় তাও ভালো। বিশ্বাস নিয়ে খেলা করাটা অন্যায়। আমি তাকে সম্মান করি যার চেহারার থেকে ব্যবহার সুন্দর। অবহেলা পাওয়ার পর বলেছি আমি আর কখনো ফিরবো না তোমার দুয়ারে। তারপর সব অভিমান মুছে যখন তোমার দুয়ারে গিয়ে দাঁড়ালাম, তোমার দুয়ার এত শক্তভাবে খিল দেওয়া ছিল আমার আর ভেতরে প্রবেশ করা হলো না। সৎ লোকের 2টি জিনিসের সাথে লড়তে হয়, একটি হচ্ছে দারিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। তুমি ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজেছিলে, আর আমি রাগ করে তোমার কাজটা সহজ করে দিলাম। ভেতরে ভেতরে এক যুদ্ধ চলছে। কেউ কেউ একাকিত্ব বেছে নিচ্ছে, কেউ লাখ টাকার মোবাইল পকেটে রেখে ছবি তোলা ছেড়ে দিয়েছে। প্রয়োজন না হলে কাপড় কিনে নেন না। এখন আর প্রেম হয় না। কেউ আবার আত্মীয় স্বজন ভুলতে বসেছে। ভালো নেই তবু ভালো আছি বলে চালিয়ে যাচ্ছেন। এরকম নাটক দিন করেছেন। আমরা এখন অল্প জেনেই তিলকে করি তাল। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী যুক্তিতে জঞ্জাল। তার মাঝে তো কিছু মানুষ চুপটি করে রয়। নীরবে থাকা মানেই সেটি দুর্বলতা নয়। চুপ থাকলেও সবাইকে আর বাঁধতে জানে চুল। মেঘ থাকলেই বৃষ্টি হবে ধারণাটাই ভুল। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন তুমি নিজ হাতে ভেঙে দিয়েছো। কিন্তু কেউ না কেউ আবার সেই স্বপ্নগুলো ঠিকই জোড়া লাগিয়ে দেবে। কিন্তু তোমাকে না পাওয়ার কষ্টটা আজীবনই রয়ে যাবে।